এই শিয়ালটি সুঘোষণাদের খাওয়ার জন্য সবজি কাটছিল এবং রান্নাঘরে আগুন ধরাচ্ছিল। তার বাচ্চারা খুশিতে নাচ গান করছিল। একটি শিয়ালের বাচ্চা সুঘোষণাদের সংকটে বাজাচ্ছিল। তখনই সুঘোষণাদের মাথায় একটি বুদ্ধি আসে এবং শিয়ালের বাচ্চাটিকে বলে তাদের সেই ইচ্ছে পূরণের জন্য সেই সংকটটিকে জোরে বাজাতে, কিন্তু বাচ্চাটি কোনো মতে জোরে বাজাতে পারছিল না। তখনই ছেলে মা এসে তার বাচ্চার থেকে সংকটে নিয়ে সেই তার পুরো শক্তি দিয়ে সংকটে বাজাচ্ছিল। তখনই সেই গুহার ভেতরে একটা ভয়ানক হুড়কা এসে সেই সুঘোষণাদের বাবার গায়ে লাগে এবং সে তার বাচ্চাদের বাঁচানোর জন্য গাড়ি নিয়ে সেই শিয়ালের গর্তে চলে আসে। শিয়ালের গর্তে সে একটি ছদ্মবেশী রূপ ধারণ করে, শিয়ালের মুখে টমেটোর ছুঁড়ে মারে এবং শিয়ালটি যখনই সেই ছদ্মবেশীর পিছনে যায় তখনই ছদ্মবেশীটা একটি গাড়ির মধ্যে ঢুকে পড়ে। গাড়িটি অনেক যন্ত্র সিস্টেম ছিল, তাই শিয়ালটি অনেক মার খাচ্ছিল। শিয়ালটিকে এই যন্ত্রটি অনেক মারধর করে জলের মধ্যে চুবিয়ে দেয় এবং তার শরীরে অনেকগুলি পাখির পাখনা নিয়ে বোমের মধ্যে ভরে বোমে আগুন লাগিয়ে শিয়ালটিকে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং বাচ্চারাও তার পিছনে চলে যায়। সুঘোষণা তিনটি জয়লাভ করায় তারা খুশিতে সেখান থেকে চলে আসে। তবুও সুঘোষণাগুলির জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করেনি।